সবাইকে স্বাগতম বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা পেঁয়াজের জমিতে অবস্থান করছি। তো এই পেঁয়াজের জমিটা আজকে এটার বয়স কিন্তু 63 দিন। তো আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার কিন্তু মানে এই যে মাথায় কিছুটা সমস্যা রয়েছে জমিটাতে। তো আপনারা আমি মূলত এই ভিডিওতে আজকে আলোচনা করব বন্ধুরা, আপনারা পেঁয়াজের জমিতে মোটামুটি 50 থেকে 60 বা 65 দিনে মানে এ সময়ে মানে কি পরিচর্যা করতে হবে আপনাদের, বিশেষ কিছু পরিচর্যার মাধ্যমে ফলনটা অনেকাংশে বৃদ্ধি করে নিতে পারেন। তো আপনারা এই সময় কি কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করবেন গাছে, তো সেই ব্যাপারেই কিন্তু মূলত এই ভিডিওটা করা বন্ধুরা। তো চলুন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো বর্তমানে এই 62 দিন বা 63 দিন বয়সে এই যে পেঁয়াজের জমিটা আপনাদেরকে দেখাবো, এটার ফলনটা মানে মূলত এই বয়সে এটার পেঁয়াজের ইয়াটা কতটুকু নেমেছে বা কি অবস্থা, বা এই এখন আমরা সর্বশেষ যে স্প্রেটা করেছি সেটাই কি স্প্রে করেছি বা সামনে কি ছত্রাকনাশক স্প্রে করব, সে ব্যাপারে মূলত এই ভিডিওটা আলোচনা করা হয়েছে। তো চলুন বন্ধুরা দেখা যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 55 দিন বয়সে এই জমিটাতে লুনা সেন্সেশন এটা ইউজ করেছি ছত্রাকনাশক হিসেবে, এবং এর সাথে কিন্তু একটা কীটনাশক ইউজ করেছি আমরা, এবং আরেকটা ছত্রাকনাশক ইউজ করেছিলাম। তো সেইগুলো আপনাদের সবই দেখাবো। তো বন্ধুরা আপনারা কিন্তু ছত্রাকনাশক লুনার সাথে আরেকটা ছত্রাকনাশক ইউজ করবেন। এটা হচ্ছে ম্যানকোজেব 64% এবং মেটালাক্সিল 8%। এটা আপনারা রিডোমিল গোল্ড ইউজ করতে পারেন, অথবা আমরা কিন্তু এখানে আমাদের এই জমিটাতে আশামিল ইউজ করেছি। তো আপনারা এটা ইউজ করবেন। এটা কিন্তু খুবই ভালো একটি ছত্রাকনাশক বন্ধুরা। দেখেন এটার মধ্যে রয়েছে এটা হচ্ছে আশামিল 72 WP, একটি উন্নত মানে সিস্টেমিক ও স্পর্শক গুণসম্পন্ন ছত্রাকনাশক, যা আলু ও টমেটোর লেট ব্রাইট দমনে অত্যন্ত কার্যকরী। তো বন্ধুরা এটা আপনারা এই দুইটা ছত্রাকনাশক একসাথে মিশিয়ে আর সাথে একটা কীটনাশক দিয়ে ইউজ করুন। আই হোপ খুবই ভালো একটা রেজাল্ট পাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু আমরা এই ছত্রাকনাশকের পাশাপাশি কিন্তু একটা কীটনাশক ইউজ করেছিলাম, সেটা হচ্ছে অ্যাসিফেট। এটা ফরচুনেট নামে, ফরচুনেট 75 SP এটা এখানে নাম। তো এটা হচ্ছে স্কোয়ার ফার্মাসিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট। আপনারা কিন্তু এই এসিপেট গ্রুপের যে কোনো কোম্পানির একটা কীটনাশক ইউজ করতে পারেন। তো আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে এই জমিটাতে কিছুদিন আগেও কিছু এইভাবে লক্ষ্য করেছি যে এই পাতার মধ্যে কিছু যে শোষক পোকাগুলো থাকে, তো কিছু লক্ষ্য করেছিলাম। তো এখন এই এসিফেটটা দেওয়ার পরে কিন্তু বন্ধুরা এই পাতাগুলো মোটামুটি গাছগুলো একদম সুস্থ সবল রয়েছে, মানে ভিতরে যেই শোষক শ্রেণীর যে পোকাগুলো ছিল সেগুলো মোটামুটি ভালো দমন হয়েছে। বন্ধুরা আপনারা কিন্তু এসিফেটের পরিবর্তে ইমিডাক্লোরোপিড গ্রুপেরও একটা কীটনাশক ইউজ করতে পারেন, সেটাও খুব ভালো কাজ করবে। আর যে জমিটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই জমিটা কিন্তু নাসিক রেড N53 জাতের একটি পেঁয়াজ। যেহেতু এটা একটি গরমের দিনের পেঁয়াজ, তো এই গরমের সিজনের পেঁয়াজটা কিন্তু শীতের মৌসুমে চাষ করা হয়েছে। তো এই কারণে কিন্তু এই মাথা পোড়ার সমস্যাটা অনেক লক্ষ্য করা যাচ্ছে এই জমিটাতে। আর নাসিক রেড N53 জাতের পেঁয়াজ কিন্তু বন্ধুরা সর্বোচ্চ 90 দিনের মধ্যেই তোলা যায়। তো এই কারণেই মাথা পোড়ার সমস্যাটা লক্ষ্য করা যাচ্ছে বেশি। তো আপনারা যারা শীতের সিজনের পেঁয়াজ রোপণ করেছেন তারা কিন্তু এই লোনা সেন্সেশন ইউজ করলে খুবই ভালো একটা রেজাল্ট পাবেন, এবং এর সাথে কিন্তু আপনারা মেটালক্সিল প্লাস ম্যানকোজেব এই গ্রুপের যে কোনো একটা ছত্রাকনাশক আপনারা ইউজ করবেন। আর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু বন্ধুরা এই সময় বিভিন্ন ধরনের শোষক পোকার উপদ্রব লক্ষ্য করা যায়। তো এই জন্য আপনারা এসিফেট অথবা ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো একটা কীটনাশক ইউজ করবেন অনুমোদিত মাত্রায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই জমিটার পেঁয়াজের বাল্বগুলো কিন্তু মোটামুটি এই 63 দিন বয়সে মোটামুটি ভালোই বড় হয়েছে। আশা করি ভালো একটা ফলন আসবে। তো সব কিছু মিলিয়ে বন্ধুরা মূলত আমি এতক্ষণ আপনাদের সাথে যেই বিষয়গুলো শেয়ার করলাম, যে ছত্রাকনাশক বা কীটনাশকের কথা বললাম, তো আশা করি এইভাবে আপনারা অ্যাপ্লাই করলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। অ্যাকচুয়ালি বন্ধুরা আপনাদের সঠিক একটা পরামর্শ প্রদান করাই আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য।
তো বন্ধুরা কৃষি বিষয়ক যে কোনো তথ্যের জন্য যদি আপনাদের তথ্য বা যে কোনো পরামর্শ যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা 100% ট্রাই করবো অ্যান্সার দেওয়ার। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সাথে থাকবেন আশা করি। পরবর্তী ভিডিওতে দেখা হবে বন্ধুরা। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। বাই বাই।